এখন ফলের মধ্যে তো দেখবেন একটা একটা করে যে লঙ্গান, তারপরে আপনার এই যে MD2 আনারস, তারপরে এই যে জাম্বুরা আনারস। এখানে মানে কতগুলো গাছ আনারস কি এখানে আমার 10টা নিয়ে আমি টেস্ট করেছি। আচ্ছা আচ্ছা। এই MD2 আনারস, এই দেখেন MD2 এই MD2, এই দেখেন MD2 আনারস। জানেন যে MD2 আনারস আমাদের দেশে সম্প্রতি আমাদের এই যে প্রকল্পের মাধ্যমে এটা আমদানি করে সারা দেশে ছড়ানোর চেষ্টা করছে, কৃষকদেরকে বিতরণও করা হয়েছে এবং এটার ফলাফল খুব ভালো। এবার আসেন এটা লঙ্গান। হ্যাঁ, লঙ্গান। এই লঙ্গানটা এটা হচ্ছে সিডলেস লঙ্গান। এখানে সিডলেস লঙ্গান, তারপরে আপনার পিং পং যে লঙ্গান, আর একটা খুবই ভালো জাতের তিনটা জাতের আছে। এখানে একটা পেয়ারা গাছ আছে। পেয়ারা, হ্যাঁ। এই পেয়ারাটা বাংলাদেশের, আমি বলতে পারি আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের যে থাই পেয়ারা, আমরা যেটা টেবিল পেয়ারা এখন খাই কসকসে, যে সেই পেয়ারাটা, পুরো পেয়ারাটা রিপ্লেস হয়ে যাবে এই পেয়ারা দিয়ে। এবং এটা গবেষণা করেছেন আপনি? হ্যাঁ, এবং এটা গত 5 বছর যাবত থাইল্যান্ড থেকে এনে আমি এই ছাদে দেখেন, এই গাছের গোড়া দেখেন কত মোটা। হ্যাঁ, অনেক মোটা। এবং এই গাছে আপনার 365 দিনই পেয়ারা থাকে, সারা বছর। মানে কিছু পাকবে, কিছু এবং হতে থাকবে। আমি গতকালকে কয়েকটা হারভেস্ট করেছি। আবার এই দেখেন ছোট ছোট পেয়ারা। আর এখানে একটা লেবু গাছ দেখতে পাচ্ছি। হ্যাঁ, মোট এখানে 4টে ছিল। জি। আমি যেহেতু টিস্যু কালচারে কাজ করি, এই জন্য আমি একটা গাছ ডোনেট করেছি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে, যাতে তারা মাতৃগাছ হিসেবে ব্যবহার করতে পারে। মাতৃগাছ হিসাবে, এবং এর গ্রাফটিং টেকনোলজি এবং টিস্যু কালচারের মাধ্যমে এটাকে পপুলেশন বাড়ানো যায় কিনা, মাল্টিপ্লাই করে দ্রুত চাষি ভাইদের কম দামে আমরা দিতে পারি। তার মানে বাণিজ্যিক চাষে যাওয়া সম্ভব এটা দিয়ে। হ্যাঁ, জি। এবারে শরীফা দেখতে পাচ্ছি। হ্যাঁ, শরীফা। এখানে 33টা শরীফা আছে। আচ্ছা। এটা মিষ্টি তেঁতুল গাছ, এবং এটা সারা বছর ধরে। হ্যাঁ, এই দেখেন ফুল, এই যে ফুল। এবং গত বছর আমি 1 কেজির মতো মিষ্টি তেঁতুল পেয়েছিলাম এখান থেকে। আচ্ছা, এখানে মনে হয় কমলা আছে। হ্যাঁ, এই যে কমলা দেখেন কি পরিমাণ কমলা ধরছে, দেখেন এই গুনিয়ে শেষ করা যাবে না কমলা। এটা চায়না কমলা। চায়না কমলা, কিন্তু এটা মিষ্টি, আচ্ছা। এবং সিড খুবই কম, 2-3টা সিড। আচ্ছা। এবং এটা খুব ভালো জাত একটা। হ্যাঁ। এবার আসেন যে লঙ্গান বলছিলাম, এখানে এইটা কি জাতের বলা হয় লঙ্গান এটাকে? এটা আপনার, এটা সুইট লঙ্গান বলে। আচ্ছা। এটা আপনার দেখাচ্ছি, এই যে ধরেন এটা এত শ্বাস এবং দেখেন, মানে প্রায় লিচুর সমান। লিচুর সমান, দেখেন কি সুন্দর। এই দেখেন প্রচুর পরিমাণে দেখেন, এবং বীজ কিন্তু ছোট, দেখেন, খেয়ে দেখেন। আমরা একটু ভেঙে দেখি। হ্যাঁ, এই দেখেন, এই যে দেখেন প্রচুর কি পরিমাণ, এবং বীজ কত ছোট, একদম চুনি, মানে তার চুনি এডিবল অংশটাই বেশি। খেয়ে দেখেন। হ্যাঁ, মানে এখনো পরিপূর্ণ হয়নি মনে হয়, এবং আস্তে আস্তে বীজ আরো ছোট হয়ে যাবে। কাঁঠাল গাছ আছে এখানে? হ্যাঁ, কাঁঠাল গাছ 2টো আছে। এই কাঁঠাল গাছতে কলম করেছি। 12 মাসি কাঁঠাল, 12 মাসি। কচুর লতি আছে। হ্যাঁ, কচুর লতি। এবং এই কচু গাছগুলো কিন্তু আপনার পাহাড়ি। আচ্ছা। এই দেখেন কচুর পাতা দেখছেন? এই যে কচুর পাতা, খেয়ে দেখেন। এটা কি সেই যে মিষ্টি কচু না? হ্যাঁ, নিউটন কচু যেটা। হ্যাঁ, নিউটন কচু। আচ্ছা আচ্ছা। তার মানে এটা সালাদ হিসেবে খাওয়া যায়। আবার দেখেন এইটা কিন্তু আমার খুব কাজে লাগে, পুদিনা পাতা। হ্যাঁ, এই যে পুদিনা পাতা। এবার আসেন সফেদা গাছ, যেমন ছাদের জন্য অর্নামেন্টাল এবং খুবই উপকারী, এবং সবুজ, ঘন সবুজ। দেখেন একটা কি পরিমাণ অর্নামেন্টাল, দেখেন যে একটা অ্যাঙ্গেলে এখানে প্রায় 8টা পাতা থাকে। আর এখানে এই সফেদাটা খুবই বড়, এবং মানে খুবই, আমার নাতি খুব পছন্দ করে, বুঝলেন? এই যে এই দেখেন, এই যে সফেদা, এটা কি পরিমাণ হয়? একটা কত বড় হতে পারে? ওরে বাবা, এই গাছে তো 1 মনেরও বেশি সফেদা হয়। 1 মনেরও বেশি। হ্যাঁ, পেকে গেছে অলরেডি। হ্যাঁ, এটা যে কি মজা, এটা অন্যরকম টেস্ট। অত্যন্ত মিষ্টি। সৌজন্যে আকিজ ফিড।